যাবে, উঠে যে 3 থাকবে। তার মানে বর্গ করলাম, উভয় পক্ষে যেহেতু বর্গ করলাম, এখানকার রুটটা উঠে গেল, আর এটা a - b হোল স্কয়ারের সূত্র অনুযায়ী বর্গ হলো। এখন এক্স এক্স কাটা যায়, কাটা গেলে এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 3। এই যেখানে -2 আছে এটা এদিকে নিয়ে আসলাম, তাহলে এখানে আমরা কি পেলাম, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 5 পেলাম। কিন্তু এটা একটা মান পেলাম। আবার এটা যদি আবারও বর্গ করি তাহলে পরে আমাদের সাথে একজন যোগদান করেছে, আমি একটু দেখে নামটা দেখে বলি। থ্যাংক ইউ পুলক দত্ত টু জয়েন উইথ মি। তো এখানে আমরা এটা আবারও বর্গ করব। যদি বর্গ করি তাহলে পরে কি হবে, এখানে x⁴ প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার প্লাস 1/x⁴ সমান এটা কত হচ্ছে, 25 এটা কেটে গেল। x⁴ প্লাস 1/x⁴ 25, এই 2 এদিকে এসে মাইনাস হয়ে গেল, বা x⁴ প্লাস 1/x⁴ এইটা সমান 23 পেলাম। আমরা কিন্তু এক্স স্কোয়ার দিতে ভুলে গেছি। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান পেয়েছি এবং x⁴ প্লাস 1/x⁴ এর মান পেয়েছি। এবার আমরা লেফট সাইড দেখি। সুতরাং লেফট সাইড ইকুয়াল টু কি আছে, 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এটা যদি আমরা মান বসাই, এটার মান কত, 5। গুণ করলে পরে 3 × 5 = 15, 5 × 2 = 10, 11। আমরা যদি রাইট সাইডে যাই, দেখা যাচ্ছিল না, মানে একদিক খেয়াল করলে আর একদিক খেয়াল থাকে না। তো আমরা যদি এখানে লেফট সাইড তুলে নিয়ে x² প্লাস 1/x স্কোয়ারের মান এখানে 5 পেয়েছি, 5 বসে গুণ করেছে 115 হয়েছে। এবার রাইট সাইড আমরা দেখি, এখানে 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴, এটা যদি এখন মান বসাই এখানে 23, এই মানটা কিন্তু আমরা পেয়েছি। তো এখন এটা গুণ করলে পরে 115, তার মানে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড আমরা কিন্তু প্রমাণ করলাম, প্রুভড। আমাদের ক খ অঙ্ক হয়ে গেল। এরপরে আমরা গ নম্বরের অঙ্কটি করব। গ নম্বরের অঙ্কটি এখানে দেখো, এই অঙ্কটি যদি আমরা গ নম্বর এখানে আসে, এখানে দেওয়া আছে x⁶ প্লাস 1/x⁶। আমরা কিন্তু এখানে খ নম্বরে x² প্লাস 1/x স্কোয়ারের মান পেয়েছি। আমি এটা কেটে দিয়ে লিখি, বোঝা যাচ্ছে না, মানে কোনো রকম এক জায়গায় একটু মিস্টেক হয়ে গেলে এটা, এই মানটা আমাদের লাগবে। তো আমরা এখানে লিখি খ হতে পাই, কি কারণে লাগবে আমি একটু, অঙ্ক একটা বিষয় হলো এটা অনুধাবনের বিষয়। অঙ্ক যদি অনুধাবন না করা যায়, রিয়েলাইজেশনে না নেওয়া যায়, তাহলে পরে কিন্তু অঙ্ক করা কঠিন হয়ে যায়।
অঙ্কটা আগে দেখে বুঝতে হবে যে আমার এই অঙ্কটা ঠিক এইভাবে করতে হবে, তাহলে পরে অঙ্কটা ইজি হয়ে যাবে। অর্থাৎ অঙ্ক দেখে এর সমাধানের পথটা বের করে ফেলতে হবে। তো এখানে আমরা খ হতে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান 5 এটা পেয়েছি। এইবার আমরা প্রদত্ত রাশিতে আসি। এখানে যদি আমরা এক্স 6 প্লাস 1/x 6 এইটা সমান, আমি নিচেও করতে পারতাম, এক্স স্কোয়ারের হোল কিউব প্লাস 1/x স্কোয়ারের হোল কিউব, এটা আমরা লিখতে পারি। তো সঙ্গত কারণে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হয়ে গেছে। তো এই সূত্রটা যদি আমরা এখানে লিখি, যেহেতু এখন বড় হবে, এই সূত্রটা যদি এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের সূত্রটা লিখি, তাহলে কি হবে? এ প্লাস বি এর হোল স্কোয়ার হোল কিউব মাইনাস, এখানে যেটা বেশি লিখেছি সেটা বাদ দেবো, 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ প্লাস বি। ওকে, এখন এটা কেটে দেয়। এখানে এইটার মান কিন্তু আমরা 5 পেয়েছি, 5 পেয়েছি, মাইনাস 3 ইন্টু এটার মান 5, 5 তিনবার গুণ করলে 125, 3 5 15, বিয়োগ করলে 110, এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম খুব সহজে। তো অঙ্ক রিয়েলাইজেশন নিতে হবে, নিয়ে তার পদ্ধতিটা বের করে নিতে হবে যে আমি কীভাবে করব। মানে মনে মনেই এই জাস্ট এই যে এখানে আমি অঙ্কটা করেছি, এই টোটাল আইডিয়াটা মাথার ভিতরে থাকতে হবে। যদি এই টোটাল আইডিয়াটা মাথার ভিতরে থাকে, কোনো সমস্যা না, সমস্ত জটিলতা অতি সহজেই ওভারকাম করা যাবে। তো আমি আরেকটি অঙ্ক তুলে রেখেছি, যেটা বরিশাল বোর্ডের, সম্ভবত বরিশাল বোর্ড 2017-তে এসেছিল এই অঙ্কটি। তো এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 10, এক্স প্লাস 1/x এর মান কত? হ্যাঁ, আমরা করতে থাকি। তো এখানে সমাধান ক নম্বর, এই ক নম্বরের সমাধান আমরা এখান থেকে শুরু করব। দেওয়া আছে এক্স প্লাস 1/x এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 10, এটা দেওয়া আছে। তো আমাদের এই মানটা বের করতে হবে। এখন একটা জিনিস আমি এখানে মান নির্ণয়ের সূত্রটা যদি এখানে লিখি, তাহলে কি দাঁড়ায়? এখানে যদি আমি এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার করে দিই, তাহলে এর ভিতরে আমি 2ab বেশি লিখেছি, সেই 2abটা আমি বাদ দিয়ে দিই, 2 ইন্টু এ ইন্টু বি, এটা বাদ দিয়ে দিলাম, এটা কেটে গেল। বা এখানে এক্স প্লাস 1/x, এই যে খাতার নাচে এটার জন্য লেখাটা ভালো হয় না, সমান আমরা এখানে 10, এই দুই ওই দিক নিয়ে যোগ করে দিই, বা এর হোল স্কোয়ার। তো এখানে আমরা যদি বর্গমূল করে দিই, এখানে 12 হবে, এটা সমান কিন্তু 12 হবে। তো এটা আমি রেখেই দিই, রেখে দিয়ে একটু দেখিয়ে দিই, এখানে 12 হবে। বা এটা বর্গমূল করে দিলে পরে এখানে এক্স প্লাস 1/x সমান √12 সমান, এটার বর্গমূল করলে পরে, অর্থাৎ এটা গুণ করলে পরে 12 এর গুণ করলে পরে, একটু আমি উপর সাইডে যে বুঝিয়ে দিই, এটা এখানে √12 আছে, এটা
3 4 12, 4 বর্গমূল 2 আর রুটের বর্গমূল হয় না, এটা √3 হয়। তার মানে আমরা এটা 12কে বর্গমূল করলে পরে 2√3 এটা পাই। তা আমরা এখানে এটা লিখে নিলাম 2√3। সুতরাং আমরা কিন্তু x প্লাস 1/x এটা সমান 2√3 এটা মান পেয়ে গেলাম। এটা কিন্তু অ্যান্সার। এবার আমরা খ নম্বরে চলে যাব। খ নম্বরে কি বলছে? খ নম্বরে বলছে যে প্রমাণ করো যে x⁸ 8 - 1/x⁴ = 40√6। তো এই জিনিসটা আগে রিয়েলাইজেশন নিতে হবে, লেফট সাইডের এটা। এর রিয়েলাইজেশনটা কি, এটা ভাঙলে পরে কি হবে? একদিকে হবে হলো এখানে আমি একটু দেখিয়ে দিই, x4 - 1/x⁴ এটা হয়ে যাবে। এখন এটা a² - b² এর সূত্র যদি করি তাহলে এক জায়গায় হবে x প্লাস x² প্লাস 1/x², আর এক জায়গায় হবে x² - 1/x²। তাহলে পরে দেখো আমরা কিন্তু x² প্লাস 1/x² এর মান দেওয়াই আছে, শুধু আমার মান বের করতে হবে এটা। এর ভিতরে আবার x প্লাস 1/x এর মান আছে, তাহলে মান বের করতে হবে কি, এইটা যদি ভাঙি, এইটা ভাঙলে পরে x প্লাস 1/x ইন্টু x মাইনাস 1/x এটা হবে। তো এটার দুটোর মান দেওয়া আছে, আর একটার মান শুধু আমার বের করতে হবে। ঠিক আছে, তো এখানে ক হতে পাই, আমরা লিখি ক হতে পাই x প্লাস 1/x এটা সমান 2√3, আর দেওয়া আছে, ওটাও তুলতে হবে, দেওয়া আছে x² প্লাস 1/x² এটা সমান 10, এটা দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা এখানে লিখি x মাইনাস 1/x এটার মান আমাদের বের করতে হবে। তা এইটা সমান কিন্তু আমরা জানি √ওভার দিয়ে x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা আমরা লিখতে পারি। এটা কেটে যাবে, কেটে গেলে পরে এখানে কি হবে, এর মান কত, 2√3 এর হোল স্কোয়ার মাইনাস 4 এর রুট সমান, এখানে স্কোয়ার করলে এটা 4 হবে, এটা 3, তার মানে কত হচ্ছে, 3 4 12, 12 থেকে 4 বাদ দাও, সমান কত থাকছে, 8 √8 থাকলে পরে এটা 3 বার গুণ করলে 8 হয় কিন্তু, অর্থাৎ 2 × 2 × 2, তার মানে একটা 2 ফ্রি হচ্ছে আর একটা 2-র উপরে রুট থেকে যাচ্ছে। এই তার মানে আমরা এই x মাইনাস 1/x এর মান কিন্তু এখানে পেয়ে গেলাম। x প্লাস 1/x এর মান এখানে পেয়েছি, x² প্লাস 1/x² এর মান এখানে দেওয়া আছে। এখন আমরা প্রদত্ত একেই আচ্ছা, এখানে আমরা প্রদত্ত রাশি হতে পাই, লেফট সাইড থেকে আসি আর কি। এখানে দেওয়া আছে x⁸ - 1/x⁴। এটাকে যদি আমরা একটু আলাদা করে দিই, x⁸ x⁴ - 1/x⁴, এটা সমান
x4 1/x4 এটা হবে। এখন এইটা সমান আমার কিন্তু দাঁড়াচ্ছে, এখানে আমি চলে আসি, x² প্লাস 1/x² ইন্টু x² মাইনাস 1/x²। আমি কিন্তু এখানে এই দুটো গুণ করে নিয়েও বের করতে পারতাম। আচ্ছা, সমান এইটার মান আমার কত বেরোচ্ছে, এটার মান দেওয়া আছে হলো 10। আর এইটা এবার ভেঙে নিই, একটু ছোটো করে নিলাম অঙ্কটা, x মাইনাস 1/x। এখন 10 ইন্টু এটার মান x প্লাস 1/x এর মান 2√3 ইন্টু এটার মান 2√2। এটা যদি গুণ করি, দেখো 10 দুগুণে 20, 20 দুগুণে 40, আর এই √3 গুণ করলে পরে √6 আসছে। আমার কিন্তু অঙ্ক হয়ে গেছে। তো খ নম্বরের অঙ্কটা আমরা করলাম। আমরা কিন্তু এই জায়গাটা x মাইনাস 1/x এর মান বের করেছি, ওই তখনই এইটা করে নিতে পারতাম, করে নিলে পরে হতো। আবার এভাবে করলাম, ভেঙে নিই, এটা কোনো সমস্যা না, এভাবে করা যাবে। তো আমরা এখন হলো গ নম্বরে আসবো। গ নম্বরে কি বলছে, এখানে গ নম্বরে বলছে যে x⁵ মাইনাস 1/x⁵ এর মান কত। এটা মান বের করতে হলে পরে আমার এই যে মানগুলো আমি পেয়েছি x প্লাস 1/x, তারপরে x মাইনাস 1/x, এই মানগুলা আমার একটু লাগবে। তো এখানে আমরা ক ও খ হতে পাই, এটা লিখি, ক ও খ হতে পাই। কি পাই? ক হতে পেয়েছি x প্লাস 1/x এর মান, x প্লাস 1/x সমান 2√3, আর খ হতে পেয়েছি x মাইনাস 1/x সমান 2√2। ওকে, এটা যদি আমরা এখন এখানে গুণ করি তো দেখি কি হয়। গুণ করলে পরে এখানে x² মাইনাস 1/x² সমান 4√6, তাই হচ্ছে কিন্তু গুণ করলে পরে। আচ্ছা, আবার আমরা x³ প্লাস 1/x³ এইটা সমান আমরা একটা মান বের করব, কারণ এইটা ভাঙলে পরে একটা কিউব এর মান বের করতে হবে। তো এখানে আমরা a প্লাস বি এর হোল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু বি ইন্টু a প্লাস বি, এইটা আমরা লিখলাম। এটা কাটা যায়, কাটছি না, দেখতে খারাপ লাগবে। তো x প্লাস 1/x এর মান 2√3 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√3। এটা যদি আমরা এই করি তাহলে কত হয়, এটা 8, আর একটা 3 মুক্ত হয়, আর এখানে 3 দুগুণে 6√3, 3 8 24 √3 মাইনাস 6√3 সমান বাদ দিলে 18√3। এটা কিন্তু আমরা পেলাম। এখন প্রদত্ত রাশি কি দেওয়া আছে, লেফট সাইড না, মান নির্ণয় করতে বলেছে। যেহেতু প্রদত্ত রাশি দেওয়া আছে x⁵,
1/x⁵ এইটার সমান আমরা এটা লিখতে পারি, এখানে জায়গা নাই, তারপরেও লিখতে হবে আমাকে। এটা সমান আমরা x বড়টা আগে লিখবো, বড়টা x প্লাস 1/x³ ইন্টু x² মাইনাস 1/x²। এই দুটো গুণ করলে পরে একটা জিনিসের ভিতরে কম লেখা হয়ে যায়। সেই জিনিসটা আমাদের এখানে বেশি লিখে দিতে হবে, সেটা হলো x প্লাস 1/x। আমি এর আগে একটি অঙ্কে দেখিয়েছিলাম যে যখন এখানে প্লাস ছিল তখন আমরা বিয়োগ দিয়েছিলাম, আর এখন হলো আমরা এটা বিয়োগ আছে, এখন যোগ করব। ওকে, এইবার মানটা মিস্টেক হবে কি না জানি না। এখন দেখি এখানে মানগুলো বসিয়ে দিই। আমরা এই দিকে চলে আসি, এই x³ প্লাস 1/x³ এর মান, থ্যাংক ইউ, এখানে পেয়েছি 18√3 ইন্টু x² মাইনাস 1/x² এর মান এখানে পেয়েছি 4√6, তারপরে প্লাস এখানে x প্লাস 1/x এর মান 2√3। এই মানটা কিন্তু আমরা পেয়েছি। আচ্ছা, এখন এখানে আমরা একটু গুণ করলে পরে 4×18=72, এখানে √3√6 গুণ করলে কত হবে? 18 হবে, প্লাস 2√3। এই 18কে আমরা যদি একটু ভাঙার চেষ্টা করি তাহলে 9×2, 9-এর বর্গমূল করলে পরে 3 আসছে, তার মানে আর একটা 3 এর ভিতর থেকে বের হয়ে আসলো, 3 এখানে √2 হচ্ছে, প্লাস 2√3। এখন এটা গুণ করি আমরা, 3 × 6, 3 × 7 = 21, √2, 9 × 18, 2√3, 2√3 লিখলাম কেন? এই জায়গাটা হবে মাইনাস, মাইনাস হবে, আমার লিখব 2√2, মিলতে হবে, না মিললে মিস্টেক হবে। তো আমরা এবার হবে এখানে মানে আমার এই